তো যাই হোক, এখন আমরা আহত কোর্টের বয়ফ্রেন্ড ডেভিডকে হাসপাতালে ভর্তি হওয়া অবস্থায় দেখতে পাই। সে বেচারা নিজেও প্রচণ্ড চিন্তিত ছিল। আর তখনই কুইন নামের একজন নার্স এসে তাকে জানায় যে 12 ঘন্টা পরে তার পায়ের একটা অপারেশন করতে হবে। কিন্তু ডেভিড কুইনের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজেও কাউন্টডাউন অ্যাপ ইনস্টল করে দেখতে পেয়েছিল যে সে আর মাত্র 19 ঘন্টা বাঁচতে পারবে। তাই তার মনে হচ্ছিল যে সে নিশ্চয়ই এই অপারেশনের মধ্যেই মারা যাবে। ডেভিড এই অ্যাপের ব্যাপারে কুইনকেও জানায়, কিন্তু কুইন হাসতে হাসতে বলে যে এইসব অ্যাপ ভুয়া, কেউ মজা করে এটাকে বানিয়েছে। কিন্তু ডেভিড তাকে বলে যে না, এই অ্যাপ আমার গার্লফ্রেন্ড কোর্টের মৃত্যুর সময় সম্পর্কে সব কিছু জানতো। এই অ্যাপ যে সময় দেখিয়েছিল, কোর্ট কিন্তু ঠিক সেই সময়টাতেই মারা গিয়েছিল। তো যাই হোক, কুইন তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাজ করার জন্য হাসপাতালের ভেতরে চলে যায়। আর তখনই সবাই তাকে অভিনন্দন জানায়, কারণ কুইন সেই হাসপাতালে একজন পার্মানেন্ট নার্স হিসেবে চাকরি পেয়ে গেছে। তারা সবাই যখন একসাথে কেক খাচ্ছিল, তখনই কুইন কৌতূহলবশত সবাইকে জানায় যে জানো, কাউন্টডাউন নামের একটা অ্যাপ রয়েছে, যে অ্যাপটা নাকি আমরা কত বছর বাঁচবো এটা বলে দিতে পারে। সেটা শুনে তারা সবাই কৌতূহলবশত ওই অ্যাপটা ইনস্টল করে ফেলে। আর এখানে তারা দেখতে পায় যে সেই ডাক্তার সহ উপস্থিত সবাই 70 থেকে 80 বছর অবধি বাঁচবে। তো যাই হোক, এইসব কিছু দেখা শেষ করে কুইন যখন বাড়িতে ফিরছিল, তখনই লিফটের ভেতরে সে নিজেও সেই অ্যাপটা ইনস্টল করে ফেলে। আর অদ্ভুতভাবে এই অ্যাপের সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ার আগেই সেটাকে অ্যাগ্রি করে দিতে হতো। কুইন কিছু না বুঝে অ্যাগ্রি করার পরে সে দেখতে পায় যে সে আর মাত্র 2 দিন 22 ঘন্টার মতো বাঁচবে। প্রথম প্রথম কুইন এইসব কিছু বিশ্বাস না করলেও তার মনের ভেতরে ধীরে ধীরে ভয় বাসা বাঁধতে শুরু করে। তাই সে যখন বাড়িতে পৌঁছে যায়, তখন তার মনে হতে থাকে যেন তার ঘরের ভেতরে কেউ একজন আছে। তাই সে সাহস করে আলমারির দরজা খুলতেই দেখতে পায় যে সেখানে তার ছোট বোন জর্ডান তার বয়ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে রয়েছে। জর্ডানের সাথে কুইনের সম্পর্ক একদমই ভালো ছিল না। তাদের মা মারা যাবার পর থেকে দুই বোন একে অপরের থেকে দূরে থাকতেই পছন্দ করত। তো যাই হোক, রাতের বেলা কুইন তার বাবাকে তার চাকরি পার্মানেন্ট হবার সুখবরটা দিয়ে দেয়। এর পরের দিন সকালবেলা হাসপাতালে আমাদের ডেভিডকে দেখানো হয়, যে কিনা এই অ্যাপের কাউন্টডাউন দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে অপারেশন করবে না বলে হাসপাতাল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে ডেভিড এই অ্যাপের সাথে তার চুক্তি ভঙ্গ করে ফেলেছে। ডেভিড কিছুই বুঝতে পারছিল না এসব হচ্ছেটা কি। তাই সে পালিয়ে যাবার চেষ্টা করলে হঠাৎ করেই সে তার সামনে অদ্ভুত একটা কালো ছায়া দেখতে পায়। সে এই ভয়ঙ্কর ছায়া থেকে বাঁচার জন্য একটা অন্ধকার ঘরের ভেতরে পালিয়ে গেলে সেখানে একের পর এক তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। আর একদম শেষ মুহূর্তে অ্যাপটার কাউন্টডাউন যখন 0 হয়ে যায়, তখনই বিল্ডিংয়ের উপর থেকে পড়ে ডেভিড মৃত্যুবরণ করে।